আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মেয়েরা আমরা অর্থ উপার্জন করি আর নাই করি, এই কথাটির মধ্যে দিয়ে মনে হয় প্রতিটা মেয়েকে ছোট করা হয়। 7 জন্মের বন্ধনের মানুষটার দায়িত্ব অবশ্যই তোমার, তবে এটাকে ঘটা করে ভাত কাপড় নাম না দিয়ে এই মেয়ে তুই পরনির্ভরশীল এমন কিছু নাম দিলে ভালো হতো। এ যুগের অধিকাংশ মেয়েরাই স্বনির্ভর স্বাবলম্বী, তারা নিজের ভাত কাপড়ের পাশাপাশি পুরো একটা গোটা সংসার টানতে সক্ষম। আর যেই মেয়েটা কোনো রকম অর্থ উপার্জন করে না কিন্তু উদয়ন্ত পরিশ্রমে 365 দিন তোমার সংসারের চাকা তো ঠেলে। মশাই, সংসার কথাটা ছোট নয় হে। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি, একটু পরেই তো ভাত কাপড়। আমি এ যুগের আধুনিকা, তাই পুরনোকে বাঁচিয়ে রেখে নতুন ভাবনার বাঁধনে বেঁধে যুক্তি বুদ্ধি দ্বারা নিজের ইচ্ছের বাস্তবায়ন ঘটাবো। আমি মনে করি প্রতিটা ঘরে ঘরে বইয়ের থালার পাশাপাশি বরের জন্য আয়োজিত হোক একটি থালা, যেখানে বড়মশাই বলবে আজ থেকে আমি তোমার সঙ্গে সঙ্গে তোমার বাবা মায়েরও দায়িত্ব নিলাম। আর তুমি কি ভাবছো তুমি মেয়ে তাই বাড়িতে দাদা ভাই আছে তাতে কি? বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য একটা ছেলে ও মেয়ের কাটায় কাটায় সমান অধিকার। যখন উভয় সন্তানের সমান তখন কর্তব্য পালনে কেন শুধু ছেলে? আজ সংসার জীবনের আমার প্রথম দিন। অসীম ধৈর্য অসম্ভব সহ্য শক্তি নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। সঙ্গে শুধু একটাই সত্যি, মাথাটা ততটাই নামানো উচিত যতটা পর্যন্ত নামলে তোমার মধ্যে তুমিটা বেঁচে থাকবে। আত্মসম্মানের বলি দিয়ে অন্যের কাছে ভালো থাকা গেলেও দিন শেষে নিস্তব্ধ রাত্রি তোমায় বলবে, হ্যাঁ তুই একমাত্র অবহেলিতা মেরুদণ্ডহীন এক আত্মসম্মানহীনা নারী। মাথা উঁচু করে বাঁচো, তুমি পরনির্ভরশীল নও। তোমাকে ভালো রাখার দায়িত্ব শুধুই তোমার। বিয়ের পরে জীবন বদলায় না, বদলায় শুধু মানসিকতা।